বাড়ি ভাঙতে হবে না। বাড়ি ভাঙার সরঞ্জাম পাওয়া গেলেই পুলিশ আপনাকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারবে। তবে তা বহন করার জন্য যদি আইনসম্মত ব্যাখ্যা থাকে, আপনি সেফ। আগের দিন ৫৪ ধারা অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করার প্রথম ৩টি গ্রাউন্ড আলোচনা করেছি। আজকে আসি বাকি গুরুত্বপূর্ণ গ্রাউন্ডগুলোতে। আপনি যদি কোনো আইন বা সরকারের আদেশ অনুযায়ী অপরাধী হন, কিংবা আপনার কাছে যদি চুরির বা চুরিকৃত বলে যুক্তিসঙ্গত সন্দেহজনক কোনো সম্পত্তি পাওয়া যায়, ওয়ারেন্ট ছাড়া আপনাকে গ্রেফতার করা যাবে। আরও আছে, কেউ যদি পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়, কিংবা পুলিশের বৈধ হেফাজত থেকে পালালে বা পালানোর চেষ্টা করলে, কিংবা কারো প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে পালানোর যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে পুলিশ তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবে। নবম গ্রাউন্ড অনেকেই জানেন না। কারো বিরুদ্ধে যদি দেশের বাইরে এমন অপরাধের অভিযোগ বা বিশ্বাসযোগ্য তথ্য থাকে যা সে দেশের ভিতরে করলে অপরাধ হিসেবে গণ্য হতো, তাকে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবে। অর্থাৎ দেশে পালিয়ে এসে কোনো লাভ নেই। আর দুটি গ্রাউন্ডের একটি হচ্ছে ৫৬৫ ধারার আইন ভঙ্গ করলে, অর্থাৎ মুক্ত অপরাধী নজরদারির আইন ভঙ্গ করলে, এবং সর্বশেষ কাউকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারবে এমন পুলিশ অফিসার অন্য কোনো পুলিশ অফিসারকে অনুরোধ করলে সেই পুলিশ অফিসার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট এক্সিকিউট করতে পারবে। এই ছিল ফৌজদারি কার্যবিধির রিসেন্ট সংশোধন সাপেক্ষে ৫৪ ধারা অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করার সকল গ্রাউন্ড। এমন দৈনন্দিন আইন জানতে ফলো করুন লিগ্যাল টাইগারকে। নো ল, লিভ ল।